এই আন্দোলনকে স্যাবোটেজ করার জন্য অনেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের স্লোগান দেয় এবং আমাদের জাতীয় সংগীতে কিন্তু বাধা প্রদান করে। আপনারা দেখেছেন এখানে গোলাম আজম বাংলা বলে স্লোগান দেওয়া হয়েছে। গোলাম আজম এই বাংলার কে, আমি এই প্রশ্ন রাখতে চাই। গোলাম আজম এই বাংলার কে, আমি সেই প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশের মাটিতে যারা ৭১ বিরোধিতা করছে, বাংলাদেশে যারা ৭১-এ যারা এখানকার মানসিক গণহত্যার সাথে যারা যুক্ত ছিল, আমি তাদের ব্যাপারে বলছি। আমি স্পষ্টভাবে বলি, যারা ৭১ গণহত্যার সাথে যুক্ত ছিল, সে যেই হোক, সে এই বাংলার হইতে পারে না। আমরা মনে করছি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে সবাই তার মত প্রকাশ করতে পারবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো যদি কোনো এটা নিয়ে কোনো রাজনীতি থাকে, সে রাজনৈতিকভাবে এটাকে মোকাবেলা করবে, কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় কেউ সেটাকে বাধাগ্রস্ত করতে পারে না। তবে যারা বাধা প্রদান করেছে, আমরা তাদেরকে কিভাবে চিহ্নিত করা যায় সেই প্রক্রিয়ার মধ্যে আছি এবং তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়ার প্রয়োজন হলে আমাদের মধ্যে সেটি আলোচনাধীন অবস্থায় আছে। আমরা অবশ্যই বাংলাদেশের ছাত্র জনতাকে আবার আশ্বস্ত করতে চাই, আগামী বাংলাদেশের যে রাজনীতি সেটা ৭১ এবং ২৪-কে ঘিরে হবে, এর কোনো বিকল্প নেই।